নতুন পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনো নতুন পোশাক পায়নি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ডিএমপি সদস্যরা আজ থেকে নতুন পোশাক পরিধান করে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় চলছে। কেউ কেউ নতুন পোশাককে স্কুল ইউনিফর্মের মতো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন, আবার অনেকেই বলছেন শুধু জামার রং পরিবর্তন করলে পুলিশি সংস্কার হবে না। পুলিশি মানসিকতা ও দায়িত্ববোধের বদল ছাড়া সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়। বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত 2025 সালের 20 জানুয়ারি অনুমোদিত হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হল বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে নতুন পরিচয় প্রদান করা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে, একসঙ্গে সব করা যাবে না। পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে অন্তর্বর্তী সরকার আশা করছে। পুলিশের সংস্কারের উদ্যোগও নিয়েছে এই সরকার, সেই জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে।